25টি বিয়ে, গাঁটছড়া বেঁধে কোটিপতি 23 বছরের তরুণী। কিভাবে এমনটা সম্ভব? ঘটনা শুনলে অবিবাহিতরা বিয়ে করার আগে ভাবতে বাধ্য হবেন। মাত্র 23 বছর বয়সে 25টা বিয়ে। না না, কোনো সিনেমার কাহিনী শোনাচ্ছি না। শুনতে অবাক লাগলেও আসলে এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। 7 মাসের মধ্যে বিভিন্ন রাজ্যের 25 জন পুরুষকে একে একে বিয়ে করে প্রতারণার অভিযোগ উঠেছে ওই তরুণীর বিরুদ্ধে। অভিযোগ, বিয়ের পরপরই সোনা, নগদ টাকা ও বৈদ্যুতিন জিনিসপত্র নিয়ে গা ঢাকা দিতেন মহিলা। জানা গিয়েছে অভিযুক্তের নাম অনুরাধা পাসওয়ান। দিন কয়েক আগে তাকে ভোপাল থেকে গ্রেফতার করে পুলিশ। রাজস্থানের সাওয়াই মাধোপুরের পুলিশ স্টিং অপারেশন চালিয়ে তাকে পাকড়াও করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চক্রে অনুরাধা মূলত বিয়েতে আগ্রহী ব্যক্তিদের সাথে 2 থেকে 5 লক্ষ টাকার লেনদেন করত। এরপর তাদের বিশ্বাস অর্জন করতে পারলে তারা ভুয়ো নাম এবং ঠিকানা দিয়ে একটি চুক্তিপত্র তৈরি করে বিয়ে সম্পন্ন করত। বিয়ের কিছুদিন পরেই সুযোগ বুঝে অনুরাধার সমস্ত টাকা পয়সা, গয়না, মোবাইল ফোন নিয়ে সেখান থেকে পালিয়ে যেত। আর এভাবেই সে 25 বার বিয়ে করে ফেলেছে বলে অভিযোগ। এই ঘটনার সামনে আসে গত 23 মে রাজস্থানের সাওয়াই মাধোপুরের ম্যানটাউন থানায় IHS কলোনির বাসিন্দা বনওয়ারি লাল শর্মার ছেলে বিষ্ণু শর্মা যখন পুলিশে একটি অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন অনুরাধার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেওয়া 2 এজেন্ট সুনিতা ও পাপ্পুকে তিনি 2 লক্ষ টাকা দিয়েছিলেন। গত 20 এপ্রিল তারা বিয়ে করেন। 2 মে বাড়ি ফিরে বিষ্ণু দেখেন বাড়ি থেকে উধাও তার নববিবাহিতা স্ত্রী ও মূল্যবান সামগ্রী, সোনার গহনা, নগদ টাকা এবং ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পালিয়েছে অনুরাধা। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি শুরু করে। ছদ্মবেশে থেকে ওই মহিলাকে ধরার পরিকল্পনা করা হয়। এর কিছুদিন পর যখন একজন এজেন্ট অনুরাধার ছবি প্রচার করেন, তখন পুলিশ তাকে ভোপালে ট্র্যাক করে এবং অন্য আর কারো সঙ্গে প্রতারণা করার আগেই তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা অনুরাধা এর আগে একটি হাসপাতালে কাজ করতেন। পারিবারিক বিবাদের জেরে স্বামীকে ছেড়ে ভোপালে চলে আসেন। সেখানে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ম্যাচ মেকিং কেলেঙ্কারি পরিচালনাকারী একটি প্রতারক চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে সম্প্রতি তিনি একজনের সঙ্গে 2 লক্ষ টাকার প্রতারণা করেছেন। আরও একটি জাল বিয়ের উদ্যোগ নিচ্ছিলেন। ইতিমধ্যেই এই চক্রের আরও অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে। বর্তমানে এই পুরো নেটওয়ার্কের পর্দা ফাঁস করার তৎপরতা চলছে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।